হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আজটেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে আপনার ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। ফটো সহ ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? তো আমি অলরেডি ক্রোম ব্রাউজারে লগ ইন হয়েছি। এখানে লিখে সার্চ করব CEONRC, ঠিক আছে? Ceoassam .nic.in, তারপরে অবশ্যই গো বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? গো বাটনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে সরাসরি। তো বন্ধুরা, ভিডিও স্কিপ করবেন না। এই ভিডিও থেকে কিন্তু দেখতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি ভোটার লিস্ট ডাউনলোড করতে হয়। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রসেস হয়ে আসলো। তারপর অবশ্যই দেখতে পাবেন এইখানে। তো আপনি কিভাবে আপনার ভোটার লিস্ট ডাউনলোড করবেন, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ঠিক আছে? এখানে আপনি লক্ষ্য করবেন, জুম আউট করে এখানে লক্ষ্য করবেন, ঠিক আছে? এখানে জুম আউট করে লক্ষ্য করবেন। তো আমি আপনাদেরকে দেখায় দিব, ঠিক আছে? আপনি যাবেন ঠিক এই অপশনে পিডিএফ, ঠিক আছে? পিডিএফ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো অবশ্যই আপনি দেখে নেবেন। এখানে অবশ্যই আপনি এই ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে? ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, প্রথমে আপনি দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই আপনি যে দেশে বাস করেন, যে ডিস্ট্রিক্ট, অবশ্যই আপনি ডিস্ট্রিক্টটা সিলেকশন করে দেবেন। এখানে কিন্তু সবগুলোর ডিস্ট্রিক্ট দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি অবশ্যই, আমি উদাহরণস্বরূপ একটা দিলাম। ডিস্ট্রিক্ট দেওয়ার পর অবশ্যই আপনি এখানে LAC এটাতে ক্লিক করবেন। 2 নম্বরে ক্লিক করবেন। 2 নম্বরে ক্লিক করার পর অবশ্যই আপনি এখান থেকে আপনার আবার আপনি, তো অবশ্যই আমি এটা 3 নম্বরে করে দিলাম। আপনি আপনার মতো করে দিয়ে নেবেন, ঠিক আছে? আপনার যেই ডিস্ট্রিক্টে, যেই এলাকায় আপনার ভোট গণতি হয়, তো সেই নামটা দিয়ে দিবেন। তো অবশ্যই আমি অভয়পুরি করে দিলাম, ঠিক আছে? অভয়পুরি করে দিলাম আমি। দেওয়ার পর অভয়পুর করে দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি অবশ্যই এখানে আপনার ভোট পোলিও সেন্টার, ঠিক আছে? পোলিং সেন্টার যেটা, সেটা অবশ্যই আপনি সিলেকশন করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি যেই এলাকাতে ভোট দেন, আপনার যে ভোট কেন্দ্র আছে, অবশ্যই ভোট কেন্দ্রর নামটা আপনি অবশ্যই আপনি দেখে দেখে সুন্দর করে ভোট কেন্দ্রটা চয়েস করে নেবেন। তো আমি একটা, তো বন্ধুরা অবশ্যই ভোট পোলিও সেন্টারটা আপনারা দেখে দেখে চুজ করে নেবেন। তো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে চুজ করে দেখাচ্ছি, ঠিক আছে? এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অবশ্যই দেখে নেবেন, এখানে অবশ্যই দেখে নেবেন মাদার রুল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 2টা অপশন আছে, ঠিক আছে? এইটাতে ক্লিক করলে আপনি সমস্ত ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন। আর এইটাতে যদি ক্লিক করেন, এইটাতে, তাহলে 2019-এর নতুন লিস্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি অলরেডি, তো যতগুলো লিস্ট আছে আমি ততগুলাই ডাউনলোড করব। তো আমি মাদার রুলে থাকতে দিলাম, ঠিক আছে? তারপর অবশ্যই এখানে অল্প খেয়াল করবেন, এই যে একটা নম্বর দেখছেন, এই নম্বরটা কিন্তু 68+8, এটা কিন্তু আপনাকে যোগ করতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই যোগ করবেন। তো এই দুইটা মিলে কত হয়? তো বন্ধুরা অবশ্যই এই দুইটা মিলে সংখ্যা মিলে যোগ করবেন, ঠিক আছে? 68 প্লাস আরও 8 কত হলো, ঠিক আছে? এই দুইটা মিলে যোগ করবেন। যোগ করার পর এখানে এন্টার করবেন, ঠিক আছে? এখানে এন্টার করবেন। এখানে এন্টার করার পর আপনি অবশ্যই এখানে এন্টার করবেন। এন্টার করার পর আপনি অবশ্যই এখানে, তো আমি দিলাম 76, ঠিক আছে? তো আপনার দেখবেন কত হয়, সেই অনুযায়ী আপনি বসায় দিবেন। আপনার হয়তো বেলেগ হইতে পারে, ঠিক আছে? তারপর আপনি অবশ্যই ভিউ রুলে ক্লিক করবেন, ঠিক আছে? ভিউ রুলে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, ডাউনলোড হতে কিন্তু শুরু, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেল ভোটার লিস্ট ফটো সহ ডাউনলোড হয়ে গেল। এইবার আপনাকে যা করতে হবে, ওপেন করতে হবে, ঠিক আছে?
তো বন্ধুরা আমি লিস্টটা ওপেন করলাম, ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভোটার তালিকা 2019, ঠিক আছে। তো এবার আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন আপনার ফটো সহ নাম সহ আপনার ভোটার লিস্টটা বেরিয়ে আসবে। আশা করি কমপ্লিট মেথডটি বুঝতে পারছেন। তো অবশ্যই বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা অবশ্যই এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আগামী টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সেই কামনা নিয়ে আজকের মতো এইখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।